এবারে বুঝতে পারলাম কেন বামপন্থীদেরকে দেশবিরোধী বলা হয়। তোমরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তারকেশ্বরে ভক্তদের উপর পুষ্পবৃষ্টি হবে বলে শুনেই তো বামপন্থীদের চুলকাচ্ছে। শুভম আমি জানি চিরবির করছে, শুভম আমি জানি চিরবির করছে, শুভম এই ফুলগুলো পড়ছে চিরবির করছে আমি জানি। তারকেশ্বরে কথাটা শুনে নাও শুভম, সরকারি উদ্যোগে হচ্ছে, মুখ্যমন্ত্রীর উদ্যোগে হচ্ছে, তোমরা এই দ্বিচারিতা বন্ধ করো। আমি বুঝতে পারলাম না ফুল ছড়ানোতে সংবিধান কিভাবে অপমানিত হচ্ছে করেছো কেন? না না আমি বুঝতে পারলাম বিরোধিতা পুষ্পবৃষ্টি আর লেজার শোতে কিভাবে সংবিধান অপমানিত হচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী রথযাত্রাতে ভিজে ভিজেও কাজ করছে, দেখো। সেই একইভাবে আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় তিনি বৃষ্টিতে দিচ্ছেন, সবাই দেখুন। আরে বৃষ্টি এত ছিল না, এখন কি হচ্ছে? সবাই মিলে একটা দণ্ডবোধ প্রণাম করছেন জগন্নাথকে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এই অনবদ্য, এই অলৌকিক, এই আশ্চর্য, অত্যাশ্চর্য এ কোনোদিন পৃথিবী সবাই হরি বলো, হরি বলো, হরি বলো। স্যারের হাত দিয়ে, মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে টানুন, শুভ সূচনা, আমাদের রথযাত্রার শুভ সূচনা করলেন পশ্চিমবঙ্গের সম্মানীয় চিফ মিনিস্টার মহাশয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আপনাকে অনেক ধন্যবাদ। জয় জগন্নাথ, হরি বলো। তো আগের মুখ্যমন্ত্রী রথযাত্রার দিনে কি করেছিল এক ঝলক দেখে নাও। জয় জগন্নাথ, হরি বলো। আমরা শীঘ্রই আবার এই বাংলায়, মামাটি মানুষের বাংলায় শক্তি যেদিনকে উন্মোচিত হবে মানুষ বুঝতে পারবে এবং তৃণমূলই থাকবে। কোনো শক্তি তৃণমূলকে এই গণজোয়ারে রোধ করতে পারবে না। হ্যাঁ অভিষেক বাবু ঠিক বলেছেন, সত্যি তো উন্মোচন করে দিল অনুব্রত বাবু। আমি চলে গেলাম কেন? চলো কি জন্য জেলে গেলাম? কি জন্য জেলে গেলাম? কার জন্য গেলাম? অভিষেক ব্যানার্জি।
অনুব্রত মণ্ডল, আপনি বারবার বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আপনি জেলে গেছিলেন, মানে অভিষেক আপনাকে কি করে জেলে পাঠালো? ও তো ইডি সিবিআই নয়। আবার 100 বার অভিষেক ব্যানার্জির জন্য তো জেলে গেছিলাম। একটা কথা বারবার রিপিট করতে ভালো লাগে না, যা বলি একবারই বলি। কি বলেছেন কি সেটাই বলুন। আপনারা ভালো করেই জানেন, আমি যখন জেলায় ছিলাম তখন পাথরের রেভিনিউ পার ডে 3.5 কোটি টাকা দিতাম। পার ডে সরকারের ঘরে 3.5 কোটি টাকা। আর আমি জেলে যাওয়ার পরই সেটা পার ডে 40 লাখ টাকা হয়ে গেল। টাকাটা কোথায় যেত? বাদবাকি টাকাটা সেটা আপনারা ভালো করে জানেন। আপনারা সাংবাদিক এবি আনন্দ। মমতা বন্দ্যোপাধ্যায়কে মিস করবেন নিশ্চয়ই, মানে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে এত কিছু দিল, এবং সত্যি কথা বলতে অনুব্রত মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায় একটা জুটি, সচিন সেহবাগের মতন আমি দেখেছি। এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে এই যারা যারা ছাড়ছে এখন তাদের একটা অজুহাত হয়ে গেছে অভিষেকের জন্য ছাড়ছে নাকি। মমতাকে মিস করবেন, কথা বলবেন, বা আদৌ ফোন ধরবে মমতা? না 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 না, একবারে দিদির ভুল ধারণা। দিদিকে আমি আবার হেরে যাওয়ার পর 4 বার ফোন করে বলেছি, 4 বার ফোন করেছে। আমি ওনার সঙ্গে আমার খুব আন্তরিক সম্পর্ক, ঘরোয়া সম্পর্ক। ওকে আমি এখনো ভালোবাসি। ওকে আমি ইদানিংও বলেছি যে সবাইকে ডাকো, তোমার কথায় সবাই আসবে। আর উনি দেখে ছাড়তে না পারে তার দায়িত্ব আমি নয়। মানুষকে ভালোবাসতে হয়। সে জীবনে একটা দেয়াল লিখলো না, একটা মিছিল করলো না, মিটিং করলো না, হয়ে গেল। ইয়ার কি বটে নাকি? আমরা উড়ে এসে জুড়ে বসেছি নাকি? আমরা লোক নিয়ে যাব, লাখ লাখ লোক নিয়ে যাব, আর সামনে সারিতে বসে থাকবে সিরিয়ালের লোক, সিনেমাটিরা। ইয়ার কি বটে? বীরভূমে একটা পাথর আছে জানেন তো, পার ডে 3.5 কোটি টাকা আমি জমা দিতাম রেভিনিউ সরকার। ওই পাথরের জন্য সেটা হয়ে গেল পার ডে 40 লাখ। ওর জন্যই শেষ হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সবাই ক্ষোভ উগড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল থেকে বেরিয়ে আসছে, ভালো কথা, এটা নিজেদের ব্যাপার। কিন্তু এর মাঝে অনুব্রত মণ্ডল যে কথাটা বললো, রিপাবলিক বাংলাতেও বললো, বারবার বললো 3 কোটি 3 কোটি 3 কোটি পার ডে। আপনার পার ডে স্যালারি কত আপনাকে বলছি? এই যে এখন মুড়ি চানাচুর খেতে খেতে অনুব্রত আর মদন মিত্রকে দেখছেন, আপনাকে বলছি, বা মিনমিনের চ্যানেল যারা দেখছেন, বা কেবল টিভির যারা দাম দেন, আপনার পার ডে আয় কত? অনুব্রত মণ্ডল চ্যানেলে বসে 3 কোটি 3 কোটি 3 কোটি করে বলে যাচ্ছে 3 কোটি টাকার রেভিনিউ লস হতো। কারণ কার বাড়িতে টাকাটা যেত? অভিষেকের বাড়িতে। আমি ফুল ফ্রেমে আপনাদের বোঝানোর জন্য বলবো, আমার আপনার অঙ্ক সবসময় খুব কঠিন লাগে, সহজ লাগবে। ফুল ফ্রেমে আমি একবার দেখাই হিসেবটা কি। অনুব্রত মণ্ডল বলছে একদিনে 3 কোটি টাকা সরকারকে দেওয়া হতো না, অভিষেকের কাছে চলে যেত। একদিনে 3 কোটি টাকা, অর্থাৎ 30 দিনে 1 মাস। এই 30 দিনে এই টাকাটা, তাহলে হিসেবটা কত জায়গায় যাবে? 30 দিনে এটা হয়ে যাবে 90 কোটি। অর্থাৎ 1 মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইলে শুধু বীরভূমের পাথর থেকে 90 থেকে 100 কোটি টাকা উপার্জন করতে পারতো, বা আয় করতে পারতো, বা ডাকাতি করতে পারতো। এটাই যদি 1 বছরে বলা হয়, 1 বছরে শুধু বীরভূমের পাথর থেকে, পাথর অন্য জায়গাতেও আছে, শুধু আমি বীরভূমের পাথর থেকে যদি ধরি 1080 কোটি টাকা, 1080 কোটি টাকা, মানে শুধুমাত্র বীরভূম থেকে তৃণমূল কংগ্রেস 1000 কোটি টাকা 1 বছরে তুলেছে। 13 বছরে যদি ধরি 13,000 কোটি টাকা। আচ্ছা ঠিক আছে, 3000 কোটি টাকা ডিসকাউন্ট, 10,000 কোটি টাকা। 10,000 কোটি টাকা যদি বীরভূম থেকে এই 13-14 বছরে তোলে, গোটা রাজ্যতে 22টা 23টা জেলা, এই 1000 কোটি 22 জেলা, 22 জেলায় আমি ধরে নিলাম ওপর নিচ হবে, সব জেলায় বীরভূমের মতন এত টাকা নেই। কত টাকা হয় 1 বছরে? কত টাকা তৃণমূল আনুমানিক তোলা তুলেছে? ফুল ফ্রেমে দেখাবো, ফুল ফ্রেমে দেখাবো। আনুমানিক ক্যাসিনোতে টার করে ঘুরতে ঘুরতে ভাল লাগে না? ক্যাসিনোতে সংখ্যাগুলো দেখুন আর দীর্ঘশ্বাস ফেলুন। আপনি কত টাকা 1 বছরে আয় করতে পেরেছেন, আর এই তৃণমূলের নেতারা 1 বছরে কত টাকা আয় করতে পেরেছে? এই যে ঘুরছে চাকা, ঘুরছে চাকা। 23,760 কোটি টাকা, 23,760 কোটি টাকা আনুমানিক রাজস্ব ফাঁকি, তোলা বা বিভিন্ন খাতে কালো টাকা হিসেবে অভিষেক মমতার কাছে গেছে। আমাদের পিসিমণি নিজের অজান্তে ভাইপোকে ডিজে মামলায় ফাঁসিয়ে দিল। শোনো, অভিষেক বলেছিল একটা ডিজে বাজাবে, ডিজে তো সবাই বাজায়, তো অমিত বাবু আপনারা একতরফা গালাগালি দেবেন,
আর আমরা সেটা কাউন্টার করবো না। গণতন্ত্র এটা হতে পারে নাকি? এটা হিটলারকেও ছাড়িয়ে যাচ্ছেন, মুসোলিনিকেও ছাড়িয়ে যাচ্ছেন, সবাইকেই ছাড়িয়ে যাচ্ছেন অত্যাচারে এবং ধমক চমকে। একটাও তো ভালো কথা শুনি না, শুধু ধমকানি চমকানি। মেঘের গর্জনের থেকেও ভয়ঙ্কর, বিদ্যুতের গর্জনের থেকেও ভয়ঙ্কর। আপনাদের গর্জনের ভূমিকম্পে আকাশ পাতাল, স্বর্গ মর্ত পাতাল, চন্দ্র সূর্য গ্রহ তারা সব কাঁপছে। আকাশটা কালো মেঘে ছেয়ে গেছে। একবার নিজেদের দিকে তাকিয়ে দেখুন। আমরা ভদ্রতা করে বদল নয়, বদল চাই, বদলা নয় বলেছিলাম। আর আপনাদের এখন বলছি, ক্ষমা করবেন। আমি ঈশ্বর, আল্লাহ যত বলবেন, গুরুদ্বারা, গির্জা, মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জা, রবীন্দ্র নজরুল, সুভাষচন্দ্র বসু, গান্ধীজি, আম্বেদকর, বিরসা মুন্ডা থেকে শুরু করে সবার প্রতি, বাংলার মাটির প্রতি, স্বাধীনতা আন্দোলনের প্রতি শ্রদ্ধার্ঘ আমাদের ছিল, আছে এবং থাকবে। দুরাচার হিসেবে আবির্ভূত হবেন, দুর্যোধন দুঃশাসন হিসেবে আবির্ভূত হবেন, আর আমরা মুখটি বন্ধ করে লুকোপ্লাস্টার লাগিয়ে বসে থাকবো, এটা তো হয় না। সব ঠিক আছে পিসি, কিন্তু মাঝখানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে কেন তুলে নিয়ে আসলে? কথাটা হচ্ছিল তো ডিজে বাজানো নিয়ে। ভাইপোকে তুমি স্বাধীনতা সংগ্রামীও বানিয়ে ফেললে, চোরেদের সাথে দেশপ্রেমিক ও মহামনীষীদের তুলনা করলে। এইসব একমাত্র তুমিই পারো পিসি। বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।